শৌখিন মানুষেরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে বাহারি রঙের মাছ পালন করে শখ পূরণ করে থাকেন। অ্যাকোয়ারিয়ামের মধ্যে রঙিন মাছের সাঁতার কাটার দৃশ্য উপভোগ করেন না এমন ব্যক্তি খুব কম আছেন। তবে আগে এসব মাছ আসতো বিদেশ থেকে। মাছের স্বল্পতাও যেমন ছিল, মাছও কিনতে হতো চড়া দামে। আর এখন এ মাছের সিংহভাগ উৎপাদিত হয় সাতক্ষীরার কলারোয়ায়। ২০০৪ সালে নিজ গ্রাম ব্রজবক্সের একটি পুকুরে ৬ জোড়া রঙিন মাছ দিয়ে চাষ শুরু করেন ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া মোহাম্মদ সাইফুল্লাহ। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ২০টি পুকুরে ২৯ প্রজাতির মাছ চাষ করা হচ্ছে বলে জানান তিনি। ২০০৪ সাল থেকে আমাদের এই ব্যবসাটা শুরু। ৬২০ টাকা দিয়ে ৬ জোড়া রঙিন মাছ। আজকে সেই ৬ জোড়া রঙিন মাছ থেকে ২৯টা প্রজাতির মাছ চাষ করি। আজকে কমেট, কৈকাপ, মলি, ফ্ল্যাটসি, গাপ্পি বিভিন্ন রঙের মাছ, রং বেরঙের মাছ আমরা চাষ করে থাকি। আজকে সেই ৬২০ টাকা থেকে দেখেন অনেক টাকা সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এভাবে আমরা চেষ্টা করলে যে করা সম্ভব, তার বাস্তব উদাহরণ তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। দূর দূরান্ত থেকে অনেকে হ্যাচারিতে আসেন রঙিন মাছ দেখতে। সাইফুল্লাহর সফলতায় গর্বিত এলাকাবাসী। আমাদের গ্রামে এই শ্রেণীটা মাছের ব্যবসা করি, এই রঙিন মাছের ব্যবসা করি, অনেক উন্নতি হয়ে গেছে। অনেক লোকজন কর্মচারী খাটে এখানে, এতে বরদাসা গ্রামে অনেক নাম হয়ে গেছে। আমার বাসা ঝাবাঘাট থেকে আইছি এবং এসে মাছগুলো দেখে খুবই ভালো লাগছে। আমি মেসার্স রেজা অ্যাকোয়ারিয়াম অ্যান্ড ফিশারি হ্যাচারিতে কাজ করি। আমার কাজ হচ্ছে সকালে আসবো, এসে হ্যাচারিগুলো যেখানে যা আছে সবগুলো দেখাশোনা করব, মাছের খাতি দেবো, মাছের 3 বেলা খাতি দেওয়া লাগে, মনে করেন টাইম বাই টাইম মাছের খাওয়ানো লাগবে। রঙিন মাছ চাষকে বেকার তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান এ মৎস্য কর্মকর্তা। কিছু ইয়াং জেনারেশন তারা রঙিন মাছ চাষের দিকে আগ্রহী হচ্ছে এবং আমাদের কলারোয়াতে আমাদের সাইফুল গাজী উনি এই চাষ করে খুব সফলতা পেয়েছে এবং আমার পরামর্শ থাকলো সেটা হলো যে আমরা মৎস্য দপ্তর এই বিষয়ে প্রশিক্ষণ দিই এবং এটা সম্প্রসারণের জন্য কাজ করি। সুতরাং আমরা চাই যে সাতক্ষীরা যা ইয়াং জেনারেশন আছে তারা এই কালচারটাকে একটু শিখে নিক। এটা শৌখিন বিষয়, সুতরাং এটা কিছু শৌখিনের বিষয় আছে। সুতরাং আমরা এটাকে যদি সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এইটা একটা কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন উইন্ডো তৈরি করবে। বাহারি মাছের মধ্যে কৈকাপ, কমেট, মলি, গাপ্পি, ফাইটার, ক্যাটফিশ, সিল্কি, মিল্কি, প্লাটি অন্যতম। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।